হ্যাঁ রে, কি হচ্ছে এইসব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের ফুটো এখনো বেঁচে আছে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। কালকে রাতে বাড়ির সামনে ফুটো লাশ পড়ে থাকা, তারপরে শ্মশানে নিয়ে গিয়ে সৎ কাজ করা, আর এখন ফুটোকে তোরা নিয়ে এসে আমার সামনে এনে বসিয়ে রেখেছিস। কি লেওড়া হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তোরা সত্যি করে বলতো, এটা সত্যি আমার ফুটো তো? তোরা মজা করছিস না তো? আরে হ্যাঁ গো কাকু, এটাই তোমার ফুটো। এটাই যদি ফুটো হয়, তাহলে কালকের ওই লাশটা কাটছিল যাকে শ্মশানে নিয়ে গিয়ে সৎ কাজ করলাম। আর তোরা ফুটোকে পেলি বা কোথায়? ওকে তোরা কোথার থেকে আনলি? এইসব তো কিছুই আমার মাথায় ঢুকছে না। আরে কাকু, কালকের ওই লাশটা, ওটা আমাদেরকে পুরোপুরি ভয় দেখানোর জন্য পাশের ক্লাবের একটা চাল ছিল। কালকে যখন প্রথমে লাশটা আমি উঠোনে পড়ে থাকতে দেখলাম, আমি তো ভেবেই নিয়েছিলাম ওটাই আমাদের ফুটো। কিন্তু এই যে আমাদের পল্টুদা, লাশটা প্রথম দেখে বুঝতে পেরে গেছিল ওটা আমাদের ফুটো না। লাশ দেখে বুঝতে পেরেছিল মানে? আমরা যেখানে কেউই বুঝতে পারলাম না, সেখানে পল্টু কি করে বুঝলো? আরে কপালে টিপ দেখে গো কাকু, আমাদের ফুটো সবসময় কপালে একটা সিঁদুরের ফোঁটা টিপ দেয়। কিন্তু কালকের ওই লাশটার কপালে কোনো রকমের কোনো সিঁদুরের ফোঁটা টিপ না দেখেই তো পল্টুদা আমাকে বললো, পল্টুদা এটা তো ফুটো। চুপ! ভালো করে লাস্টের দিকে তাকিয়ে দেখ, এটা আমাদের ফুটো না। ওই দেখ, এর কপালটা পুরো ফাঁকা, কিন্তু আমাদের ফুটো ওর কপালে সবসময় একটা সিঁদুরের ফোঁটা টিপ দেয়। তুই ভুলে গেছিস? এই সবই হলো আমাদেরকে বোকা বানানোর একটা চাল, বুঝলি? তাহলে এবার কি করবো পল্টুদা? এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি। কাকু, ও কাকু তাড়াতাড়ি আসো, ফুটো ফুটো। কি বলছিস কি? তারপর তারপর কি হলো? তারপরে তো শুরু হলো আসল খেলা গো।